আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রোকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, যে আমলের দ্বারায় আপনার ঘরে রিজিকের বৃষ্টি নামবে, কখনো রিজিকের অভাব আপনি বুঝতে পারবেন না। আপনার রিজিকের অভাব আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি এবং আপনার পুরো পরিবার এবং আপনার 14 পুরুষ, কখনো আপনার ঘর থেকে রিজিক তো কমবেই না, বরঞ্চ আপনার রিজিকের বাধাও কখনো থাকবে না এবং রিজিকের অভাব অনটন থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আজকে সেই আমল আপনাকে দেব ইনশাল্লাহ, যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের দলিল সহ আপনাদেরকে আমি আজকে বলে দেব। যদি আপনারা এই আমল করতে পারেন, কারো কাছে আপনার রিজিকের জন্য কারো কাছে যেতে হবে না। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা স্বপ্নে দেখিয়েছিলেন এক সাহাবাকে, যে 5টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। 5টা বিষয়ের ভিতরে রিজিক ছিলেন, হায়াত, মৌত, রিজিক, বৃষ্টি, সন্তান, এগুলা ছিলেন। বিশেষ করে রিজিকের কার রিজিক কোথায় আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। রিজিকের মালিক আল্লাহ এবং তার হাতে রিজিক রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল, এমন কিছু কোরআনের আয়াত এবং এমন কিছু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার উম্মতদেরকে শিখিয়েছেন, যা দ্বারা আপনি রিজিকের অভাব অনটন থেকে চিরতরে মুক্তি পাবেন। এবং রিজিক আপনার এমনভাবে আসবে যে জায়গা আপনার কল্পনারই বাইরে, যে আপনার কল্পনাই ছিল না যে আমার এখান থেকে রিজিক আসতে পারে। ইনশাল্লাহ আপনার রিজিক সেখান থেকে আসবে। তা আপনি কি করবেন? যেটা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু ওবামা রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানদের, স্ত্রীদেরকে নিয়ে আমি খুব বিপদে আছি, আমি অভাব অনটনে আছি, আমার রিজিকের খুবই সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু ওবামা, তুমি এবং তোমার পরিবারে যারা আছে তাদেরকে সূরাতুল ওয়াকিয়া পাঠ করতে বলো। প্রতিদিন সন্ধ্যায় তারা যেন সূরাতুল ওয়াকিয়া পাঠ করে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ উপদেশ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ পেয়ে আবু ওবামা চলে গেলেন এবং তার সন্তানদের এবং তার স্ত্রী সবাইকে ইনশাআল্লাহ এই সূরাতুল ওয়াকিয়া পাঠ করা শুরু করলো। অল্প দিনের ভিতরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক রিজিকের মালিক হয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একদা মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে উসমান রাদিয়াল্লাহু তাআলা মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো খুবই অসুস্থ এবং শারীরিকভাবে খুবই অসুস্থ, তাহলে আমার এই রাষ্ট্রীয় পাঠাগার থেকে আপনাকে কিছু অর্থ সম্পদ দেই, যে সম্পদ দ্বারা আপনার সন্তান সন্ততি এবং আপনার স্ত্রী এবং আপনার পরিবার ভালো চলবে। তখন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কোনো এক সময় আমার রিজিকের অভাব এবং অভাব অনটনের জন্য গিয়েছিলাম। তিনি আমাকে সূরাতুল ওয়াকিয়ার আমল দিয়েছিলেন। আমি এবং আমার সন্তানেরা, আমার পরিবার সবাই আমল করি। আমার অর্থ সম্পদ রিজিকের দিক দিয়ে আমি খুব ভালো আছি, আমার রিজিক এবং সম্পদের কোনো প্রয়োজন নেই। আমরা দুটো হাদিস এবং দুটো জিনিস আমরা এখানে পেলাম। তাহলে আপনারা যেটা করবেন, 100% এটা হাদিস প্রমাণিত, আপনারা খুঁজে দেখবেন এবং এটা সূরাতুল ওয়াকিয়া দ্বারা রিজিকের বৃষ্টি নামে, যে ঘরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হয় সে ঘরের মানুষ রিজিকের কখনো অভাব অনটন আসে না। তারপরে যেটা করবেন, নাম্বার 2, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এমন একটি দামি সূরা,
এ অসংখ্য হাদিস রয়েছে, যদি আমি এখন সব বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসে। যদি কেউ সূরাতুল ইখলাসকে মহব্বত করে এবং মৃত্যু পর্যন্ত ধরে রাখে, আমি সার্টিফিকেট দিলাম সে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এবং সূরা ইখলাস ৩ বার যদি কেউ পাঠ করে এক খতম কোরআন খতমের সওয়াব হয়। যদি কেউ সূরাতুল ইখলাস ১০ বার পাঠ করে জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়। সূরাতুল ইখলাস যদি কেউ প্রতিদিন রেগুলারলি সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, তা মৃত্যুবরণ করার পরে তার জানাজায় ফেরেশতারা অবতীর্ণ হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেলেন। জানাজার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ৫০,০০০ ফেরেশতা তার জানাজায় এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইলেন, ফেরেশতাদেরকে জানতে চাইলেন যে কি এমন আমল ছিলেন যার কারণে আপনারা এর জানাজায় হাজির হয়েছেন। তখন ফেরেশতারা বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসকে খুব মহব্বত করতেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আবু যর গিফারিকে খুব মহব্বত করতেন। আমরা এখানে যেটা পেলাম, সূরাতুল ইখলাস প্রতিদিন নিম্নে ২০০ বার পাঠ করবেন। আপনার এই ওয়াকিয়া এবং সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করতে পারে, এর আমল করতে পারে, আমিলাত হতে পারে। জীবনে তার যদি কোনো অভাব অনটন আসে, বোঝা যাবে তার আমলের ঘাটতি আছে। সূরাতুল ওয়াকিয়া এবং ইখলাসের মাধ্যমে, যদি আমলের মাধ্যমে অতুলনীয় রিজিক পেয়েছে, আমি নিজে পরীক্ষিত, আমি এর আমল করে ফল পেয়েছি। আমি রিজিক কোন দিক থেকে কোথা থেকে আসে, আমি যেটা কল্পনার বাইরে যে আমার এখান থেকে রিজিক আসতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন, শেয়ারের মাধ্যমে অন্য ভাই জানতে পারবে, আপনিও সওয়াবের ভাগীদার হতে পারবেন এবং তিনিও উপকৃত হতে পারবে। ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।